পার্ট ১ থেকে ২ মিশ্রণ ও দ্রবণ। তাহলে আমরা এখন আলোচনা করব হচ্ছে মিশ্রণ কোনটা আর দ্রবণ কোনগুলা সেটা। আমরা সকলেই চিনির শরবত এবং ঝালমুড়ির সাথে কম বেশি পরিচিত। গ্লাসে বা জগে পানি নিয়ে তাতে কিছু চিনি ঢেলে চামচ দিয়ে নাড়া দিলেই কিন্তু চিনির শরবত হয়ে যায়। এটা হয়। আবার ঝালমুড়ি বানাতে হলে কিছু মুড়ি নিয়ে তাতে চানাচুর, কিছু পেঁয়াজ কুচি, মরিচের কুচি, টমেটো ইত্যাদি ভালোভাবে মেশাতে হয়। চিনির শরবত ও ঝালমুড়ি উভয় ক্ষেত্রে কিন্তু একের অধিক উপাদান আছে। দেখো, চিনির শরবত ও ঝালমুড়ি উভয় ক্ষেত্রে উপাদান বলতে যেকোনো জিনিসকে বোঝানো হয়। যেমন পানি আর চিনি। পানি একটা উপাদান, চিনি একটা উপাদান। আর ঝালমুড়ির ক্ষেত্রে ঝালমুড়ি একটা উপাদান, পেঁয়াজ কুচি উপাদান, মনে করো ছোলা একটা উপাদান, মরিচ একটা উপাদান, টমেটো একটা উপাদান, তারপর সস একটা উপাদান। এইগুলোকে বলা হয় কি উপাদান। ইত্যাদি ভালোভাবে মেশাতে হয়। এরকম একের অধিক বিভিন্ন উপাদানের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে আমরা মিশ্রণ বলি। মানে এরকম একের অধিক বিভিন্ন উপাদানের সংমিশ্রণে মানে মিশানোর পরে যা পাওয়া যায় তাকে আমরা এক কথায় বলি মিশ্রণ। মিশ্রণ মানে মিশানো থাকে অনেক জিনিসপত্র। এই উপাদানগুলো মিশ্রিত থাকলেও ক্ষুদ্র স্কেলে তাদের কাজগুলো পৃথকভাবে অবস্থান করে। যতই হোক না কেন পৃথকভাবে পৃথক করা যায়। যেমন ঝালমুড়িগুলা আলাদা আলাদা বোঝা যায়, চেনা যায়, করা যায়। কাজ দ্রবণ বা সমসত্ব মিশ্রণকে জানা। প্রয়োজনীয় উপকরণ: একটি কাঁচের গ্লাস, চামচ, চিনি ও পানি। পদ্ধতি: কাঁচের গ্লাসটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। গ্লাসের 3/4 পরিমাণ পানি নাও। গ্লাসের 4 ভাগের কয় ভাগ পানি বিলেছে? 4 ভাগের 3 ভাগ পানি নিতে বলা হয়েছে। 1 চামচ চিনি যোগ করে নাড়া দাও। মানে 1 চামচ চিনি নিতে হবে, নিয়ে সেটা নেড়ে দিতে হবে, নাড়া দিতে হবে। এবার চিনির শরবতটিকে কয়েক ভাগ করা। প্রতিটি ভাগ থেকে 1 চামচ করে খেয়ে দেখো। এখন ম্যাটার বা বিষয় হচ্ছে চিত্র 8.1 দ্রবণ তৈরি। দ্রবণটা কিভাবে হয়? একদম ফিক্স, একদম পানির সাথে মিশে যেটা যায় সেটা হচ্ছে দ্রবণ। আর যেমন ঝালমুড়ি বিষয়টা বলি, ওইটা হয়েছে কি মিশ্রণ। মিশানো হয়েছে মিশ্রণ বা পানির সাথে চিনি যখন গুলিয়ে ফেলা হয়েছে সেটা একটা শরবত হয়েছে। শরবতটাকে বলতে পারি আমরা দ্রবণ। ক্লিয়ার? দ্রবণ কোনটা হয় আর মিশ্রণ কোনটা হয় সেটা নিয়ে ক্লিয়ার হয়েছে। চিনিকে আলাদা করে দেখতে পাচ্ছ কি? না, পাচ্ছ না, একেবারেই দেখা যাচ্ছে না। কারণ চিনি পানিতে দ্রবীভূত হয়ে গেছে। আর চিনি পানিতে কি হয়ে গেছে? দ্রবীভূত। আর দ্রবীভূত মানে এমন ভাবে মানে মিশে গেছে, পানিতে কি হয়েছে? দ্রবীভূত হয়েছে। সেটা কিভাবে মিশে গেছে? এমনভাবে মিশে গেছে সেটা আর কখনো দেখা যায় না। তাহলে চিনি পানিতে কি কি হয়ে গেছে? দ্রবীভূত হয়ে গেছে, দ্রবীভূত হয়ে গেছে। প্রতিটি ভাগই কি একই রকম মিষ্টি? হ্যাঁ, প্রতিটা ভাগ একই রকম মিষ্টি। কারণ ভালোভাবে যদি মিক্স করা হয়, মেশানো হয় তাহলে একই রকম মিষ্টি হবে। কারণ হলো চিনির শরবতে চিনির কণাগুলো পানির সবখানে সুষমভাবে বা সমানভাবে বিন্যস্ত আছে। কারণ হলো চিনির শরবতে চিনির কণাগুলো পানির সবখানে বা সুষমভাবে সমানভাবে বিন্যস্ত আছে, মানে মিশে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। চিনির শরবতের মতো যে সমস্ত মিশ্রণের উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটি সহজে আলাদা করা যায় না তাদেরকে দ্রবণ বা সমসত্ব মিশ্রণ বলা হয়। তাহলে দ্রবণ বা সমসত্ব মিশ্রণ কাকে বলে একটা সংজ্ঞা এখান থেকে অবশ্যই মেমোরাইজ করবা। আর একটা প্রশ্ন আছে ভিতরে, দেখো, চিনির শরবতের মতো যে সমস্ত মিশ্রণ উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে মানে ভাগ হয়ে যায় এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদান সহজে আলাদা করা যায় না, তাদেরকে কি বলে? তাদেরকে দ্রবণ বা সমসত্ব মিশ্রণ বলে। তাদেরকে দ্রবণ বা সমসত্ব মিশ্রণ বলা হয়। অর্থাৎ দ্রবণ সম এক বিশেষ ধরনের মিশ্রণ। এক বিশেষ ধরনের মিশ্রণ বলা হয় কোনটাকে? দ্রবণ সমূহকে। এই যে নিজে প্রশ্ন করবে, নিজে উত্তর করবে। দেখো, এক বিশেষ ধরনের মিশ্রণ বলা হয় কোনটাকে? দ্রবণ সমূহকে। কোনটাকে? দ্রবণ সমূহকে। এখন তোমরা পানিতে লবণ, গ্লুকোজ, ফলের রস যোগ করে দেখো
প্রাপ্ত মিশ্রণগুলো সমসত্ব মিশ্রণ বা দ্রবণ কিনা। এবার এখানে বলা হয়েছে কাজ অসমসত্ব মিশ্রণকে জানো। প্রয়োজনীয় উপকরণ: ১ বাটি মুড়ি, চানাচুর, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি। পদ্ধতি: তোমরা উপরে উপকরণগুলো মিশিয়ে ঝালমুড়ি বানাও। এবার ঝালমুড়িকে কয়েক ভাগে ভাগ করব। তোমরা কি এই মিশ্রণের উপাদানগুলোকে সহজে আলাদা করতে পারছো? হ্যাঁ, খুব সহজে একটি উপাদান থেকে অন্যটি আলাদা করা যাচ্ছে। সব ভাগে কি সকল উপকরণ সমানভাবে আছে? না, নেই। কোনো ভাগে মুড়ি হয়তো একটু বেশি, কোনোটাতে বা পেঁয়াজ একটু বেশি, আবার কোনোটাতে হয়তো চানাচুর একটু কম বেশি। অর্থাৎ উপাদানগুলো সুষমভাবে বণ্টিত নেই, কম বেশি থাকবে। ঝালমুড়ির মতো যে সকল মিশ্রণে উপাদানসমূহ সুষমভাবে বণ্টিত থাকে না, একটি থেকে অন্যটি সহজে আলাদা করা যায়, তাদেরকে অসমসত্ব মিশ্রণ বলে। ঝালমুড়ির মতোই, তার মানে যে সকল মিশ্রণ, একটা সংজ্ঞা মুখস্থ করবা, যে সকল মিশ্রণে উপাদানসমূহ সুষমভাবে বণ্টিত থাকে না এবং একটি থেকে অন্যটি সহজে আলাদা করা যায়, তাদেরকে কি বলে? তাদেরকে কি বলা হয়? অসমসত্ব মিশ্রণ। কি বলা হয়? অসমসত্ব মিশ্রণ বলা হয়। মেমোরাইজ করবা একটা সংজ্ঞা এবং তার সাথে একটা প্রশ্ন। এখন তোমরা পানিতে গুঁড়ো দুধ, মাটি, আটা, চকের গুঁড়া, ট্যালকম পাউডার যোগ করে দেখো প্রাপ্ত মিশ্রণগুলো অসমসত্ব মিশ্রণ কিনা। যদি মিশে যায়, যদি আলাদা না করা যায়, তাহলে সমসত্ব মিশ্রণ বা দ্রবণ। আর যদি না মেশে, তাহলে অসমসত্ব দ্রবণ। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলে সাবস্ক্রাইব দিতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান, টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।